মসজিদের আমরা দেখব, করে মুসলিম মৌলবাদীদের আমরা দেখব। বাংলাদেশের স্বদেশ মায়ের স্বাধীনতায় হাজার বীর দিল। হিন্দুর কান্নায় হবে না বিফল, বাংলার মাটি বাংলার জল, হিন্দুর কান্না হবে না বিফল। আপনারা বলবেন পরিণাম হবে বড়ই শক্ত, পরিণাম হবে বড়ই শক্ত। যেখানে পড়বে হিন্দু রক্ত, পরিণাম হবে বড়ই শক্ত। হিন্দু হত্যাকারীদের আমরা ছাড়ছি না, হিন্দু হত্যাকারীদের ছাড়ছি না, হিন্দু হত্যাকারীদের ছাড়ছি না। সমাবেশকে একটা জন আন্দোলনে পরিণত করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই বিক্ষোভ হিন্দু মোরা ভাই হিন্দু মোরা, দেশ মোদের এই হিন্দুস্তান, এই দেশেরই রক্ষা করে নির্ভয়ে দেব মোরা। মহাভারত রামায়ণ থেকে শুরু করে যত গ্রন্থ আছে সবকিছু আমাদেরকে শান্তির বাণী পড়িয়েছে, কিন্তু তার পাশাপাশি বাংলাদেশের মৌলবাদের বিরুদ্ধে হিন্দু সমাজে এক হও, বাংলাদেশের জামাতপন্থীর বিরুদ্ধে হিন্দু হিন্দুদের সম্পত্তি লুট করা বন্ধ করতে হবে। বাংলাদেশের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন আমরা করছি, বাংলাদেশের সাথে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে, বাংলাদেশের সাথে সমস্ত পাচার বাণিজ্য বন্ধ করতে হবে, বাংলাদেশের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। বাংলাদেশের হিন্দুর স্বার্থে ভারতবর্ষের হিন্দুরা লড়ছে। আবার সবাই হিন্দু মোরা ভাই হিন্দু মোরা, দেশ বাংলাদেশের জামাতপন্থীরা হুঁশিয়ার, ওই বাংলাদেশের সাথে সমস্ত পাচার বাণিজ্য বন্ধ করতে হবে। এইসব সংগঠন পিছন থেকে তাদেরকে উস্কানি দিচ্ছে এবং এই ছাত্র সমাজ বিশাল আকারে ছাত্র সমাজ, প্রায় 20 লক্ষ ছাত্র সমাজ কোথা থেকে আসলো, তারা ছাত্র নয়, তারা দেশদ্রোহী, সব এককাট্টা হয়ে শেখ হাসিনাকে কিভাবে আর গদি থেকে নামানো যায় তার পরিকল্পনা তারা করেছিল 5ই আগস্ট। এবং তারা বলেছিল যে আমরা এই আইন মানব না, আমরা গণভবন আক্রমণ করব। তারা কারফিউ অমান্য করে গণভবনের উদ্দেশ্যে রওনা হয়েছে 5ই আগস্ট দুপুর 12টার সঙ্গে সঙ্গে। সেখানকার যে সেনাপ্রধান আমাদের এই শেখ হাসিনাকে ডেকে বললেন যে আপনাকে 45 মিনিট সময় দেওয়া হলো, আপনি আমাদের দেশ থেকে পালিয়ে যান, আপনার নিরাপত্তা আমরা দিতে পারবো না, কারণ এই গণভবনের উদ্দেশ্যে প্রায় 20 লক্ষ আন্দোলনটা একত্রিত হয়ে দিতে আসছে। একটা স্বাধীন দেশের একটা জেনারেল বলতে হবে, একটা আর্মি অফিসার এইসব কথা বলছে, শেখ হাসিনার নিরাপত্তা কোথায়? তারপর শেখ হাসিনাকে কি করা হলো, ইস্তফা তো দূরের কথা, একটা সাদা কাগজের মধ্যে সিগনেচার দিয়ে আর সেদিনেই তাকে দেশ থেকে ফেলে নিয়ে আমাদের এই ভারতবর্ষে নিয়ে আসলো। আজ উনি আমাদের দিল্লিতে আছেন। আমরা সব রাষ্ট্রকে সম্মান করি, কেউ যদি বিপদে পড়ে তাদেরকে সম্মান দেওয়ার দায়িত্ব আমাদের, তাই ভারত সরকার তাকে সম্মান দিয়েছে এবং মর্যাদার সহিত দিল্লিতে রাখা হয়েছে। তারপর